আমার বাবারা, ভাইয়েরা, কোরআনে কারীমকে আপনি এইভাবে বুঝতে হবে। আল্লাহর উপর ঈমান আনা যেমন ফরজ, নবীর উপর ঈমান আনা যেমন ফরজ, পরকালের উপর ঈমান আনা যেমন ফরজ। আল্লাহর কোরআনে আল্লাহ পাক যা করতে বলেছেন আর যা করতে নিষেধ করেছেন, এই আদেশ নিষেধ সহ এই কিতাবের প্রতিটি হরফ, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর, প্রতিটি বাক্যের উপরও ঈমান আনা সমান ফরজ। জনগণ ঠিক কিনা? যে আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। যে আল্লাহ পাক বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। যে আল্লাহ পাক বলেছেন সত্য কথা বলো। যে আল্লাহ পাক বলেছেন হালাল খাও, হারাম বর্জন করো। যে আল্লাহ পাক বলেছেন সত্য কথা বলো, সেই আল্লাহ পাকই তো বলেছেন আন আকিমুদ্দিন, জমিন আমার, এই জমিনে আমার কোরআনের রাজ কায়েম করো। জনগণ ঠিক কিনা? নামাজের কথা বললে ভালো লাগে, রোজার কথা বললে ভালো লাগে, দান সাদাকার কথা বললে ভালো লাগে, মা বাবার খেদমতের কথা বললে ভালো লাগে, পিসাবের কাহিনী বললে ভালো লাগে, ওলি আল্লাহর কাহিনী বললেই ভালো লাগে, কারবালার ঘটনা বললে ভালো লাগে। ঠিক ওই হুজুর যখন এইগুলির পাশাপাশি জমিনে, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমরাও আল্লাহর, চিল্লায় বলেন তো আইন চলবে কার? হুকুম চলবে কার? কার বিধান দিয়া জমিন চলবে? আল্লাহর হুকুমের, আইনের কথা বললেই তখন অনেকের কলিজার মধ্যে আগুন ধরে, কারণ তিনি কোরআন বুঝেন না। এজন্য কোরআনকে বুঝতে হবে। আমি কোরআনের নাম বলেছি 56টা নাম। এটা হচ্ছে কোরআনের একটা বৈশিষ্ট্য। কোরআন ছাড়া পৃথিবীতে অনেক কিতাব আছে, নাকি নাই? কোরআন ছাড়া পৃথিবীতে অনেক কিতাব আছে, যেমন ইসলাম ছাড়া অনেক ধর্ম আছে। একটু দেন। ইসলাম ছাড়া অনেক ধর্ম আছে, আছে না? যেমন হিন্দু ধর্ম। আমি খুব ঠান্ডা মাথায় কথা বলছি, খুব ভালো করে বুঝেন। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, পারসিক ধর্ম, জারদাস ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, মুসলমান ধর্ম, এগুলি আছে নাকি নাই? তো ধর্ম যেমন অনেকগুলি আছে, তেমন করে বিভিন্ন ধর্মের ধর্মীয় কিতাব আছে নাকি নাই? হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব আছে। সেগুলি কি? ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, চতুর্বেদ, সামবেদ, এই 13টার নাম বলেছি। 13টার নাম বলেছি। তাহলে ধর্ম যেমন অনেক আছে, ধর্মীয় কিতাবও আছে। আচ্ছা আপনারা বলেন তো, এই ত্রিপিটক, বেদ, বাইবেল পড়তে শুনতে যে মজা লাগে, কোরআনে কারিমকে এইরকম মজা লাগে না তার থেকে লক্ষ গুণ কোটি গুণ বেশি মজা লাগে? লক্ষ কোটি গুণ বেশি মজা লাগে। যেমন আমি একটু আপনাদের সামনে হিন্দু ধর্মের ধর্মীয় কিতাব একটু বেদ পড়বো, দেখেন মজা লাগে কিনা। পড়বো? হোতার মিন্দ্র মহাসুরিন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল রহস্যল্ল কাং বরস্য নির্খ্যাত কম। মজা লাগছে? মজা লাগছে? লাগে না। এবার দেখেন, একটু আগে আমরা যে বাচ্চাদেরকে কোরআন সবক দিলাম, সূরাতুল ফাতিহা, যেই কণ্ঠে শুনে, আমাদের মামুন হুসাইন হাবিবের কণ্ঠে এক মজা, আমাদের আজহারির কণ্ঠে এক মজা, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আর সোদাইসির কণ্ঠে এক মজা, সাউদের সোরাইমের কণ্ঠে আরেক মজা, মাহেরার আকালির কণ্ঠে আরেক মজা, রশিদ আল আফাসির কণ্ঠে আরেক মজা। আল্লাহু আকবার। সাউদের সোরাইম তিনি যখন সূরা ফাতিহা পড়েন, ওনার গলাটা একটু মোটা, কি সুন্দর লাগে, মানুষের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে মক্কার চত্বরে। তিনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস
সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটার নাম কি? এটার নাম কোরআন। শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। কোরআন তার বুকে নিলে বুকটা গরম হয়ে যায়। আল্লাহু আকবার কইতেন না? এটাকে মাথায় নিলে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ রাজমুকুট আমার মাথায় উঠেছে। এখন আসেন, আপনাদের ছেলেকে হাফেজ কেন বানাবেন? এই যে আমার ভাই বলছে আমরা আমাদের হেফজখানাকে আরো আলট্রা মডার্ন করবো, আর আধুনিক করব। কোরআনে কারীমের এই মাদ্রাসায় যদি আপনার ছেলেকে আপনি ভর্তি করিয়ে দেন, আপনার ছেলে যখন হাফেজে কোরআন হবে। আমরা গত 2023 সালে আমি আমার ওয়াইফ আমার ছোট বাচ্চাকে নিয়ে মক্কায় যাচ্ছি। হঠাৎ করে বিমানে উঠে দেখি বিশ্বজয়ী হাফেজাত মুসাকিব আর হাফেজ তাকরিম। ওরা আমাকে দেখে দৌড়ে আসলেন, জড়িয়ে ধরলেন। এরা ভিআইপি কেবিনের মধ্যে ছিলেন। এক পর্যায়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে হাফেজ তাকরিম কোরআনে কারীম যখন পড়েছেন, মক্কার চত্বরে আব্দুর রহমান সুদাইসির চোখ দিয়া দরদর করে পানি পড়েছে। এই কোরআন আপনার ছেলেকে কেন পড়াবেন? আমার নিজের ছেলেকে আমি হেফজখানা দিয়েছি, আল্লাহ যাতে হাফেজ হিসেবে কবুল করেন বলে আমিন। ছেলেকে হাফেজ বানাবেন কেন? আলেম বানাবেন কেন? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি কোরআন পড়ে, যেই ব্যক্তি কোরআন মুখস্থ করে, যেই ব্যক্তি কোরআনের উপর আমল করে জীবনকে অতিবাহিত করে, ওই ব্যক্তি যদি কোরআন অনুযায়ী হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আর মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই কোরআনের আলেমকে, ওই হাফেজে কোরআনকে বলবেন, আমার প্রিয় বান্দা, আজকে আমার সুবিশাল জান্নাতুল ফেরদাউসে চলে যাও। ওই হাফেজে কোরআন আল্লাহর জান্নাতে যখন যেতে থাকবে, পেছন দিক থেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে একটু থামিয়ে দাও, দাঁড়াতে বলো। এবার বান্দাকে আল্লাহ পাক বলবেন, ও আমার প্রিয় বান্দা, ও হাফেজে কোরআন, ও আলেমে কোরআন, ও আলেমে দ্বীন, তুমি হাফেজ হওয়ার জন্য, আলেমে দ্বীন হওয়ার জন্য তোমার পরিবার পরিজন, তোমার গ্রাম, তোমার বাড়ি, তোমার ঘরের মধ্যে যারা তোমাকে সহযোগিতা করেছে, যারা তোমাকে উৎসাহিত করেছে, যারা তোমাকে বুদ্ধি দিয়েছে, যারা তোমাকে একটা জামা কিনে সহযোগিতা করেছে, একটা কোরআন কিনে হাদিয়া দিয়েছে, যারা তোমাকে মাদ্রাসা পড়ার জন্য সহযোগিতা করেছে, এদের মধ্য থেকে যেই 10 জনের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেল আজকে, ওই 10 জনের নাম ধরে ধরে আমি আল্লাহর কাছে তুমি অ্যাপ্লাই করো, দরখাস্ত করো। আমি আল্লাহ পাক তোমার দরখাস্ত কবুল করে নেব, আর ওদেরকে মাফ করে দিয়ে তোমার সঙ্গে আমার জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেব। আমার বাবারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, রাসূলের হাদিস থেকে যা বুঝলেন, এবার আপনারা জবাব দেন। আপনার ছেলেকে যদি হাফেজে কোরআন বানান, আলেম বানান, লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? লাভ। এবারে আসুন, আপনি যারা আমার সামনে যে ভাইয়েরা আছেন, আপনারা কি সবাই কোরআন পড়তে জানেন? সবাই কি কোরআন পড়তে জানেন? জানেন না। কিন্তু কোরআন তো সবাইকে শিখতে হবে। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে যখন আমাদের গায়ে কোনো কাপড় থাকবে না, নারী বলেন পুরুষ বলেন সবাই উলঙ্গ থাকবো, প্যান্ট থাকবে না, শার্ট থাকবে না, জুতা থাকবে না, কোট থাকবে না, নারীদের গায়ে কোনো কাপড় থাকবে না, সব উলঙ্গ থাকবে। কোরআনে কারীম বলছি, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, কিয়ামতের কঠিন ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে খালি পায়ে।
এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ যখন এই আয়াতের ব্যাখ্যা পড়তেছিলেন, বলতেছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মহিলা মানুষ, নারী মানুষ, আমার গায়ে যদি কোনো কাপড় না থাকে অন্যরা কি আমার দিকে তাকাবে না? আমার কি শরম করবে না? নবীজি বলেছেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, মানুষ সেদিন দুইটা পাও জমিনে রাখার মতন জায়গা হবে না। এই যে বাংলাদেশ দেখেন, আমেরিকা দেখেন, ভারত দেখেন, সৌদি আরব দেখেন, সারা পৃথিবীর আয়তন কত? আমেরিকার নাসা প্রযুক্তি বিজ্ঞানাগার বলেছে আনুমানিক গোটা দুনিয়ার, গোটা পৃথিবীর আয়তন হবে আনুমানিক 13 লক্ষ মিলিয়ন আলোকবর্ষ। আমি এখন মিলিয়ন, 13 লক্ষ মিলিয়ন আলোকবর্ষ বুঝাইতে গেলে 10 মিনিট সময় লাগবে, আমি সেই দিকে যাব না। আল্লাহ পাক প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, এই সমস্ত আরব সাগর, সব সমুদ্রকে আল্লাহ শুকাইয়া দিবেন, সবগুলো সমান জমিন হয়ে যাবে। এত বিশাল জমিন হয়ে যাবার পরে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত মানুষ মারা গিয়েছিল, ওয়াইদাল কুবুর বুসিরাত, মানুষগুলো যখন কবর উন্মুক্ত হবে, কবর থেকে উঠবেই, মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াবে। দাঁড়াতে গিয়া এত বড় জমিনে মানুষ ধরবে না। তখন আল্লাহ পাক বলেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, আমি আল্লাহ পাক রাবারের মতন টেনে টেনে এই পৃথিবীটাকে আরো বহু গুণে বড় করে দিব। কোন আল্লাহু আকবার। এত বড় পৃথিবী বানাবার পরেও বিশ্বনবী বলেছেন, মানুষ দুইটা পাও জমিনে রাখতেই পারবে না, মানুষ একটা পাও দিয়ে আর একটা পা উপরে তুলে তারা দাঁড়িয়ে থাকবে। এক দাঁড়ানিতে তাদের 40 বছর চলে যাবে। আরেক বক্তব্য এসেছে 40,000 বছর চলে যাবে। হুজুর বলছেন, আয়েশা রে, এমন অবস্থায় মানুষ যখন দাঁড়িয়ে থাকবে আকাশের দিকে তাকিয়ে, কখন আল্লাহ পাক আসবেন, কখন বিচার শুরু করবেন। এই যে মানুষ উপরের দিকে তাকাবেই, নজর দিবে, তার পাশে কি নারী দাঁড়ানো আছে না পুরুষ দাঁড়ানো আছে, কার গায়ে জামা কাপড় আছে, চোখের পাতা নেড়ে এটা দেখার মতন সময় হবে না। কঠিন ময়দানে, ওই হাসরের ময়দানে যারা নিয়মিত কোরআন পড়েন না, কোরআন যারা শিখেন নাই, তাদেরকে আল্লাহ পাকের আদালতে দাঁড় করাবেন। দাঁড় করাই আপনাদেরকে প্রশ্ন করবেন, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, ও ফাতেমা, ও আয়েশা, ও খাদিজা, ও টুনটুনি, দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, কোরআন কেন শিখো নাই? আপনি বলেন তো জবাবটা কি দিবেন? কি জবাব দিবেন? আল্লাহ প্রশ্ন করবে, আমার কোরআন শিখো নাই কেন? আপনি জবাব কি দিবেন? বলবেন হুজুর, বলবেন যে আল্লাহ, মা শিখায় নাই, বাবা শিখায় নাই, কর্মব্যস্ততার কারণে পারি নাই, সকালে গার্মেন্টসে গেছি, রাতের 8টা বাজে আসছি, ছেলে লইয়া, মেয়ে লইয়া, বউ লইয়া, ব্যবসা লইয়া, রাজনীতি লইয়া, দল লইয়া ব্যস্ত ছিলাম, কোরআন শিখতে পারি নাই, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ খুব সহজে মাফ করে দিবেন নাকি? আমার বাবারা, ভাইয়েরা, বিনয়ের সাথে আপনাদেরকে বলে যাই, যারা এখনো কোরআনটা পারেন না, মেহেরবানি করে কোরআনটা শিখবেন, কারণ এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। আর যারা কোরআন পারেন কিন্তু নিয়মিত পড়েন না, তাদের কাছে আমার আবেদন হলো, আল্লাহর ওয়াস্তে নিয়মিত কোরআন পড়বেন, সকালবেলা ফজরের নামাজটা পড়বেন, এরপরে কমপক্ষে কোরআনের 2টা আয়াত আপনি তেলাওয়াত করবেন। নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, শুধু আলাম তারা কুল হুয়াল্লাহর ইন্না তয়না দিয়ে নামাজ শেষ করবেন না, যতটুকু পারেন বড় বড় সূরাগুলো দিয়ে নামাজ পড়বেন। বলবেন হুজুর লাভ হবে কি? লাভ হবে এই, আপনি যতটুকু কোরআন মুখস্থ করবেন, কিয়ামতের ময়দানে যদি আপনার আমলের দ্বারা আপনি জান্নাতের মেহমান হিসাবে ঘোষিত হয়ে যান, এবার ফেরেশতারা আসবে আল্লাহর জান্নাতে উঠার জন্য আপনার সামনে লিফট পরিবেশন করবে। লিফট পরিবেশন করে আপনাকে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, বান্দারে তুমি দুনিয়াতে যেইভাবে থেমে থেমে ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করেছো, আজকে ওইভাবে থেমে থেমে তুমি কোরআন পড়ো। আর আল্লাহর জান্নাতে 1 তলা 2
তলা এইভাবে বাইতে থাকো, আপনার কোরআনে মুখস্থর অংশটুকুন যেখানে শেষ হয়ে যাবে ওইটাই চিরস্থায়ী জান্নাতের বাড়ি হয়ে যাবে। তাহলে আমরা কোরআন শিখতে কি রাজি আছি? রাজি আছি আমরা? আল্লাহ পাক তৌফিক দেখ জন্য কোন আমিন। কোরআনের একটা বৈশিষ্ট্য হলো, এই কোরআন যে মানুষের জন্য নাজিল হলো, বিশেষ করে আমরা যারা মুসলমান, আমরা কোরআন শোনার পরে এক শ্রেণীর লোকেরা আছে কোরআনের বিরোধিতা করে, যেরকম ঠিক কিনা? আর জেনেরা আল্লাহর কোরআন শুনেছে এবং তারা চোখের পানি ছেড়ে দিয়া তারা কেঁদেছে। আরবের মক্কা শরীফ থেকে 40 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, নাম হলো নাখলা। আমি সেই নাখলাতে 2023 সালে, 24 সালে, 22 সালে আমি মাহফিল করেছি। নাখলা, সেখানে একটা মসজিদ আছে, ওখানে প্রায় 1-2 হাজার বাঙালি হয়েছে আমার মাহফিলে। তো ওই জায়গাটা হচ্ছে সেই জায়গা, আল্লাহ নবী তায়েব থেকে মক্কার দিকে যখন আসতেছিলেন, ওই নাখলা নামক জায়গার মধ্যে তিনি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে তিনি কোরআন পড়তেছিলেন। এইদিকে জেনেরা প্রতিদিনের মতন ভোরবেলা তারা তাদের কর্মকাণ্ড করার জন্য বের হয়ে যায়। আজকে জেনেরা যেখানে যায় সেখানে তারা কাজের মধ্যে বাধাগ্রস্ত হন। জেনেরা দলে দলে নেতার কাছে গেল, বলল, নেতাজি আজকে কি হলো, পৃথিবীতে আমরা কোনো কাজ করতে পারছি না। জেনদের দলনেতা বলে দিলেন, তোমরা পৃথিবী বিচরণ করো, কোন জায়গায় কোন ঘটনা ঘটেছে দেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনা কি কোরআনে কারীমের 29তম পারা সূরা আল জেনের 1 নম্বর আয়াতে উল্লেখ করে বিশ্ববাসীকে শোনালেন। ওই সময় কি হয়েছে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ও নবী আপনি বলে দেন, আমার কাছে ওহী করা হয়েছে, একদল জেনেরা কোরআন শুনেছে, আর ওদের দলনেতার কাছে গিয়া বলল, কি কোরআন শুনলাম, যেই কোরআন আমাদেরকে অবাক বানায় দিল। জেনেরা দলে দলে আল্লাহ নবীর কণ্ঠে কোরআন শুনতে এলো, দাঁড়িয়ে গেল। জেনেরা কোরআন শুনতেছে, চোখের পানি ছাড়তেছে। আর এক পর্যায়ে তারা আল্লাহ নবীর কাছে এসে বলে, ও মুহাম্মদ, আমরা জেন জাতি, আমরা তোমার কণ্ঠে কোরআন শুনে আমরা পাগল পারা হয়ে গেলাম, আর দেরি নয়, আমাদেরকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আমি বুঝাতে চাইলাম, জেনেরা কোরআন শুনে মুসলমান হয়ে গেল, ভালো হয়ে গেল, কিন্তু মুসলমানদের মধ্যেই অনেক কুলাঙ্গারারা আছে, কোরআনের কথা শুনলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। চিল্লা বলেন ঠিক কিনা?